নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। শুরু করছি আজকের বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। লক্ষণ চৌধুরী হত্যাকাণ্ডের প্রতিবাদে পোস্টার দেওয়াকে কেন্দ্র করে ফের অশান্ত বাঁশবেড়িয়া। শহরে এসে রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে একহাত নিলেন শুভেন্দু। আসছি বিস্তারিত খবরে। বাঁশবেড়িয়ায় সম্প্রতি ঘটে যাওয়া লক্ষণ চৌধুরী হত্যাকাণ্ডের প্রতিবাদে পোস্টার দেওয়াকে কেন্দ্র করে ফের হামলা, আহত 3। স্থানীয়দের সহযোগিতায় আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। ইতিমধ্যে পুলিশ ঘটনায় জড়িত 4 জনকে গ্রেপ্তার করে তদন্ত শুরু করেছে। বাঁশবেড়িয়া লক্ষণ চৌধুরী হত্যাকাণ্ডের প্রতিবাদে পোস্টার দেওয়াকে কেন্দ্র করে ফের হামলা, আহত 3। হুগলি জেলার বাঁশবেড়িয়ায় সম্প্রতি ঘটে যাওয়া লক্ষণ চৌধুরী হত্যাকাণ্ডকে ঘিরে বিতর্ক এখনো শেষ হয়নি। পুলিশ তাকে খুন করা হয়েছে দাবি করলেও দেহ না পাওয়ায় অনেকেই তা মানতে নারাজ। গতকাল সন্ধ্যায় বাঁশবেড়িয়ার ত্রিবেণী নাগরিক মঞ্চের পক্ষ থেকে এলাকার বিভিন্ন জায়গায় সেই নিখোঁজ পোস্টারই লাগানো হচ্ছিল। অভিযোগ তখনই কয়েকজন মানুষ তাদের উপরে চড়াও হয়। 2 জনকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। লক্ষণ চৌধুরী বিগত 1 মাস আগে হঠাৎ নিখোঁজ হয়ে যায় এবং পরে পুলিশের কাছে যারা ধরা পড়েছে তারা স্বীকারোক্তি দেয় যে লক্ষণ চৌধুরীকে তারা খুন করেছে। তার প্রতিবাদে বাঁশবেড়িয়া শহরের নাগরিকবৃন্দরা রাস্তায় নেমে পোস্টারিং করছিল যাতে দোষীরা উপযুক্ত শাস্তি পায়। এবং সেই সময় কিছু দুষ্কৃতী তাদেরকে আমাদের দিলীপ দা, বদাই দা, সানি দা, অভিজিৎ ভট্টাচার্য এদেরকে ধরে অতর্কিত হামলা চালায় এবং মারধর করে। এবং যারা মারধর করেছে তাদের দিলীপ দ্বারা আইডেন্টিফাই করেছে এবং পুলিশ প্রশাসনের কাছে এসে আমরা লিখিত অভিযোগ জানিয়েছি এবং আইনের প্রতি আমাদের আস্থা আছে। আশা করি আমরা সঠিক বিচার পাবো এবং উপযুক্ত দোষীরা যাতে পানিশমেন্ট পায়, শাস্তি পায়, তার জন্য আমরা প্রশাসনের কাছে দাবি জানাই। এই ঘটনায় পুলিশ যশবন্ত কুমার রয়, সিদ্ধার্থ কর্মকার, টুকাই দাস এবং শেখ সেলিমকে গ্রেপ্তার করেছে। আজ ধৃত 4 জনকেই চুঁচুড়া আদালতে তোলা হয়। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতিতে 2016 সালের এসএসসি প্যানেল বাতিল করেছিল সুপ্রিম কোর্ট। চাকরি হারিয়েছিলেন বহু শিক্ষক শিক্ষিকা সহ অশিক্ষক কর্মচারীরা। সুপ্রিম কোর্টের আদেশে আজ পুনরায় এসএসসি পরীক্ষা দিলেন উক্ত প্যানেলের মাধ্যমে যোগ্য চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাস। গত 7ই সেপ্টেম্বর নবম দশমের মতোই রবিবার হুগলি জেলায় এক প্রকার সুষ্ঠুভাবেই সম্পন্ন হলো এসএসসির একাদশ দ্বাদশ শ্রেণীতে শিক্ষক নিয়োগের পরীক্ষা। এদিন হুগলির মোট 26টি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ছিল 9224 জন। সকাল থেকেই কেন্দ্রগুলির সামনে ছিল কড়া পুলিশি নিরাপত্তা। রাস্তার মোড়ে মোড়ে যান নিয়ন্ত্রণে দেখা গিয়েছে ট্রাফিক বিভাগের কর্মীদের। নবম দশমের পরে এদিনও পরীক্ষা দিয়েছেন যোগ্য চাকরিহারা শিক্ষক তথা আন্দোলনের মুখ সুমন বিশ্বাস। চুঁচুড়ার হুগলি ওমেন্স কলেজে তার সিট পড়েছিল। পরীক্ষা দিতে এসেই তিনি জানিয়ে দেন এসএসসির বিরুদ্ধে আন্দোলন এবার তীব্রতর হবে। বলেছিলাম আমরা 7ই সেপ্টেম্বর প্রথম পর্যায়ে বাপের প্রায়শ্চিত্ত করে ফেলেছি। আজকেও একটা প্রায়শ্চিত্ত করতে এসেছি। আমাদের আক্ষেপ দুঃখ আমরা যোগ্য তা সত্ত্বেও আমাদেরকে একই যোগ্যতা নির্ণয় মানের পরীক্ষা দিতে হচ্ছে। আমরা এই সিস্টেমের শিকার। দুর্নীতির ভয়াবহ যে রূপ, তার যে কুপ্রভাব সমাজে, সেটা আমাদের উপর দিয়ে যাচ্ছে। এখন আমরা যাব কোথায়? সেজন্য পরীক্ষা নামক যে পদ্ধতি, সেই পদ্ধতি দিয়ে পরীক্ষা দেওয়ার পরে আন্দোলনের দুর্ভাগ ছিল। কারণ আমরা যোগ্য, সুপ্রিম কোর্টে অযোগ্যদের তালিকা দেওয়ার হচ্ছে নির্দেশে এবং বেতন বিভাগের বক্তব্য। সুতরাং আমাদের যোগ্যদের তালিকাটা আমরা চাই। আমরা এসএসসি 2016 প্যানেলে যেভাবে নিজের যোগ্যতায় নিজের মেধার ধরে বলিয়ান হয়ে চাকরি পেয়েছিলাম, সেই চাকরিটি আমরা ফিরে দিতে চাই। সুপ্রিম কোর্টের নির্দেশে তো অযোগ্যদের একটা তালিকা দিল,
যোগ্যদের তালিকা আপনারা চাইছেন কেন? হ্যাঁ, অযোগ্যদের তালিকা দিয়েছে, বাকি যারা আছে তাহলে তারা যোগ্য। এসএসসি মাননীয় চেয়ারম্যান বলছেন যে যারা বেতন পাচ্ছেন, বিদ্যালয়ে যাচ্ছেন, তারা যোগ্য, তাহলে যোগ্যদের তালিকাটা দিচ্ছে না। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। দুই হাতে অভয়ারূপে পূজিত হন ভান্ডারহাটির চৌধুরী বাড়ির দেবী দুর্গা। চৈতন্যদেবের শিষ্য এসে এই পুজোতে বলি বন্ধের আবেদন জানিয়েছিলেন। তারই সম্মান রক্ষার্থে বলিদানের সময় শুরু হয়েছিল হরিনাম। সেই প্রথা আজও একইভাবে প্রচলিত চৌধুরী বাড়িতে। চৈতন্যদেবের শিষ্য এসে বলি বন্ধের আবেদন করেছিলেন, তারই সম্মান রক্ষার্থে শুরু হয়েছিল হরিনাম। দুহাতে অভয়া রূপে পূজিত হন ভান্ডারহাটির চৌধুরী বাড়ির দুর্গা। হুগলির ধনিয়াখালীর ভান্ডারহাটিতে আনুমানিক 750 বছর ধরে অভয়া রূপে পূজিত হয়ে আসছেন দেবী দুর্গা। একচালার কাঠামোয় লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী থাকলেও দেবীর পায়ের নিচে থাকে না অসুর, মহিষ ও সিংহ। মা এখানে দ্বিভুজা, সিংহাসনের ওপরে বিরাজমান। যুগ যুগ ধরে একচালার কাঠামোয় পুজো হয়ে আসছে দেবীর। বাড়িতেই মূর্তি করে পুজো করা হয়। ডাকের সাজে সাজানো হয় প্রতিমাকে। বাজে না কোনো মাইক, তবে ঢাক বাজে। নিষ্ঠা ভরে পুজো হয় মায়ের। কথিত আছে রামচন্দ্র চৌধুরী ছিলেন উত্তরপ্রদেশের কনৌজের বাসিন্দা। 1219 শতাব্দে তিনি ধনিয়াখালীর ভান্ডারহাটিতে এসে বসবাস শুরু করেন। রামচন্দ্র ছিলেন জমিদার, তবে তার কিসের জমিদারি ছিল তা চৌধুরী পরিবারের কাছে অজানা। এই গ্রামে এসে রামচন্দ্রই প্রথম এই পুজোর সূচনা করেছিলেন। আগে খড়ের চালের ছাউনিতেই পুজো হতো দেবীর। পরবর্তীতে তা সংস্কার করে বিশাল পাকা মন্দির নির্মাণ করেছেন এই বংশের সদস্য অতুল চন্দ্র চৌধুরী। রামচন্দ্র আরও এক পুজো শুরু করেছিলেন, সেটা হলো রাধা গোবিন্দের পুজো। দুর্গা মন্দিরের পাশেই রয়েছে রাধা গোবিন্দের মন্দির, তার নিত্য পুজো করা হয়। মহালয়ার পরদিন থেকে রাধা গোবিন্দের ঘরে শুরু হয় চণ্ডীপাঠ। দুর্গাপুজোর সময় প্রথমে হয় রাধা গোবিন্দের পুজো, তারপরে শুরু হয় দেবী দুর্গার পুজো। বলির সময় রাধা গোবিন্দকে শয়নে দেওয়ার পরেই শুরু হয় বলি। 23 রকমের নৈবেদ্য দেয়া হয় মাকে। সপ্তমী, অষ্টমী, নবমী 3 দিন ধরে চলে বলি। সপ্তমীর দিন আখ, ছাঁচি কুমড়ো ও বাতাবি লেবু বলি করা হয়। অষ্টমী ও নবমীর দিন পশু বলি দেওয়া হয় মাকে। মাকে 2 রকমের ভোগ নিবেদনও করা হয়, অন্নভোগ এবং খিচুড়ি ভোগ। পুরুষেরা মায়ের সমস্ত জোগাড় করেন। জানা যায় চৈতন্য মহাপ্রভুর শিষ্য পাঠিয়ে বলি বন্ধের আবেদন করেছিলেন, কিন্তু তৎকালীন চৌধুরী বংশের প্রবীণ সদস্যরা তা পুরোপুরি না মানলেও তার সম্মান রক্ষার্থে সেই থেকেই বলিদানের সময় হয় হরিনাম। হ্যাচাকের আলোয় দশমীর দিন মাকে কাঁধে করে পাড়া ঘোরানো হয়, কিন্তু 2 বছর জেনারেটরের আলোয় প্রতিমা বিসর্জনের ব্যবস্থা করা হলেও সেই আলো নিভে যায় বলেই জানা যায়। তারপর থেকে আর জেনারেটরের আলোয় মাকে বিসর্জন দেওয়া হয় না। হ্যাচাকের আলোতেই স্থানীয় তালপুকুরে হয় প্রতিমার বিসর্জন। প্রথমে হয় চৌধুরী বাড়ির প্রতিমা বিসর্জন, তারপর হয় অন্যান্য বাড়ির প্রতিমা বিসর্জন। মায়ের প্রণামীতে পরা শাড়ি, ধুতি, মিষ্টি সারা বছর যারা সেবা কার্যের সাথে যুক্ত তাদের বিতরণ করা হয়। ট্রাস্টি বোর্ডের সেক্রেটারি প্রদীপ চৌধুরী বলেন, পুজোর সমস্ত খরচ সেবায়িতরাই করে। রাধা গোবিন্দ এবং দুর্গার নিজস্ব জমি রয়েছে। বিভিন্ন কাজের জন্য বিভিন্ন মানুষকে জমি জায়গা দেওয়া রয়েছে। পুজোর নিয়ন্ত্রণ ও সারা বছর ধরে কিভাবে নিয়ম নিষ্ঠা পালন হবে তার জন্য ট্রাস্টি বোর্ড রয়েছে। আর আমাদের যেটা আমরা শুনি যে আমাদের এখানে অষ্টমী এবং নবমীর দিন বলি প্রথা চালু আছে। তো আমাদের শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি তার শিষ্যকে পাঠিয়েছিলেন আমাদের এখানে যে বলি যদি বন্ধ করা যায়। তো আমাদের সেই সময় যারা বয়স্ক আমাদের বংশের ছিলেন তারা বলিটা বন্ধ করেননি, কিন্তু তার শ্রী চৈতন্য মহাপ্রভু এবং তার শিষ্যের সম্মান রক্ষার্থে আমাদের এখানে বলির পাশাপাশি আমাদের হরিনামেরও নামগান হয় পুজোর সঙ্গে। এবং আমাদের বংশের বহু লোক বাইরে, এমনকি দেশের বাইরেও অনেকে থাকে। পুজোর এই কটা দিন সবাই যে যার অফিস থেকে ছুটি নিয়ে আমরা এক জায়গায় জড়ো হই। এখানে পুজোর সমস্ত খরচ সব সেবায়িতরাই করে, কিন্তু নিয়ন্ত্রণ বা সারা বছর ধরে সেটাকে নিয়ম নিষ্ঠাগুলো কীভাবে পালন হবে সেটার জন্য একটা ট্রাস্টি গঠন করা আছে। সারা বছর তারাই এটা দেখাশোনা করে। চৌধুরী পরিবারের অন্যান্য সদস্যরা সারা বছর বাইরে থাকলেও পুজোর সময় তারা সকলেই মিলিত হয়। এক জায়গায় চলে খাওয়া দাওয়া।
চৌধুরী বংশের বর্তমান সদস্য জ্যোতিপ্রসাদ চৌধুরী বলেন, এই বংশের যত বাড়ি রয়েছে প্রত্যেক বাড়ির মহিলারা লক্ষ্মী নিয়ে এসে মায়ের কাছে লক্ষ্মী পাতে। দশমীর দিন আবার তারা সেই লক্ষ্মী নিয়ে চলে যায়। প্রথমে হয় রাধা গোবিন্দের পুজো, তারপরে শুরু হয় দেবী দুর্গার পুজো। মায়ের পুজো হয়, গণেশ, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক সবই আছে। আমাদের চণ্ডী বসে 7 দিন আগে, তারপর 7 দিন বাদে আমাদের সপ্তমী এখানে আরম্ভ হয়, লক্ষ্মী পাতা হয়। সব বংশের যত বাড়ি আছে সব বাড়ি থেকে লক্ষ্মী আসে, মহিলারা নিয়ে আসে, বাড়ির মহিলারা নিয়ে এসে এখানে বসান। আবার দশমীর দিন সকালবেলা সব নিয়ে চলে যান, যে যার লক্ষ্মী নিয়ে চলে যান, আর এখানে নিয়ে যায়। এখানে তো আগে তো রাধা গোবিন্দর পুজো হয় না? আগে প্রথমে রাধা গোবিন্দর সব কিছু হবে, তারপর এখানে পুজো আরম্ভ হয়ে যায়। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ব্যান্ডেল নলডাঙ্গার এয়ারো লাইটে অনুষ্ঠিত হয়ে গেল তৃতীয় বর্ষের কবিতা উৎসব। হুগলি চুঁচুড়া বইমেলা এবং সমকাল ও বিবৃতি পত্রিকার উদ্যোগে অনুষ্ঠিত হলো এই উৎসব। সমকাল ও বিবৃতি পত্রিকা এবং হুগলি চুঁচুড়া বইমেলার উদ্যোগে তৃতীয় বর্ষের কবিতা উৎসব অনুষ্ঠিত হয়ে গেল ব্যান্ডেল নলডাঙ্গার এয়ারো লাইটে। এই অনুষ্ঠানে প্রায় 200 জন কবি তাদের স্বরচিত কবিতা পাঠ করেন। সারাদিন ধরে চলে অনুষ্ঠান। এছাড়াও অনুষ্ঠানে ছিল লিটল ম্যাগাজিনের সম্ভার। পরে অনুষ্ঠান প্রসঙ্গে সমকাল এবং বিবৃতি পত্রিকার সম্পাদক অরিত্রশীল জানান, সমকাল ও বিবৃতি পত্রিকার যৌথ উদ্যোগে এবছর সারাদিনের কবিতা উৎসব 3 বছরে পড়ল। কবিতা উৎসব আজ 14ই সেপ্টেম্বর ব্যান্ডেল কোদালিয়া এয়ার ও লাইট এই ভবন, এই অঞ্চলে আজকে অনুষ্ঠিত হচ্ছে। গোটা জেলা শুধু নয়, জেলার বাইরে বিভিন্ন জেলা থেকে কবিরা এসেছেন সারাদিনের কবিতা উৎসবে কবিতা পাঠ করতে, একসঙ্গে থাকতে, আড্ডা দিতে, খাওয়া দাওয়া সব একসঙ্গে। দুটো চমৎকার সেমিনার ছিল। একটি সেমিনারে বক্তব্য রেখেছেন কবি বিনোদ গুপ্ত, আরেকটিতে কবি সুমন গুণ। এছাড়াও এই মুহূর্তের উঠতি 4 জন বিখ্যাত কবিকে নিয়ে কবিতা পাঠের একটি সেশন আছে। এছাড়াও এবছর কবিতার প্রতিযোগিতা হয়েছে আমাদের প্রয়াত সংগঠক তিলক চট্টোপাধ্যায়ের স্মরণে। সেই কবিতা প্রতিযোগিতাতে অংশ নিয়ে যারা পুরস্কৃত হবেন তাদেরও পুরস্কার এখানে দেওয়া হয়েছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে শহরে এসে রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে এক হাত নিলেন শুভেন্দু। বিরতির পর ফিরে আসছি আর অন্যান্য অনেক খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. অধিকারী ট্যুর অ্যান্ড ট্রাভেলস, এখানে সব ধরনের কাস্টমাইজ প্যাকেজ করা হয় এবং গ্রুপ ট্যুর করা হয়। হোটেল বুকিং, প্লেনের টিকিট বুকিং, ট্রেনের টিকিট বুকিং, বাসের টিকিট বুকিং, সমস্ত রকম পরিষেবা উপলব্ধ রয়েছে।
ঠিকানা বাবুগঞ্জ বিপত্তারিণী অ্যাপার্টমেন্ট, চুচুড়া, হুগলি। যোগাযোগ 6289316054 এবং 8202473080। আমাদের মেল আইডি j.odhikaricafe@gmail.com। নমস্কার দাদা। নমস্কার। ভালো ফোন দেখান। সঠিক দামে মোবাইল কেনার একমাত্র ঠিকানা দাস এন্টারপ্রাইজ মোবাইল শপ, খাদিনামোড়, চুচুড়া স্টেশন রোড, হুগলি। ডক্টর পান্ডে সুনয়ন আই কেয়ার সার্জারির ঠিক বিপরীতে। যোগাযোগ 7980633096। Leading e-vehicle manufacturer of India, Hooghly Motors. Now introducing Electric Auto, Butterfly XL EV, a new generation of transportation with the power of lithium battery. E-Auto, more powerful, more strong and more mileage. Stay connected with Hooghly Motors. भरोसे की बात हर सफर में साथ। শিবম পলিক্লিনিক বহু বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ এবং বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবা নিয়ে হাজির আপনাদের সামনে। ইসিজি, রক্ত পরীক্ষা, সুগার পরীক্ষা, রেডিওলজি, সিটি স্ক্যান, এমআরআই, ইউএসজি, ইসিজি, ইকো সহ একগুচ্ছ পরিষেবা ন্যায্য মূল্যে পেতে আজই যোগাযোগ করুন শিবম পলিক্লিনিকে। বাড়িতে গিয়ে রক্ত সংগ্রহের সুব্যবস্থাও রয়েছে। ঠিকানা রিভার ব্রিজ প্লাজা, 37 জিটি রোড, চাঁদনি, হুগলি। যোগাযোগ 9903921301। মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক, জ্যোতিষ শাস্ত্রী, বাস্তুবিদ, রত্ন বিশারদ্রী, অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রী। সপ্তস্বর সঙ্গীত শিক্ষা কেন্দ্র। এখানে যত্ন সহকারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি ও আধুনিক গান শেখানো হয়। ঠিকানা 2 নম্বর কাপাসডাঙ্গা, হুগলি। যোগাযোগ 7439323603। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু। ব্যবসার লোন 9.20% থেকে শুরু। গোল্ড লোন 7.6% থেকে শুরু। প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই। অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। বিরতির পর ফিরে এলাম খবরে। ব্যান্ডেল নলডাঙ্গায় নরেন্দ্র কাপ ফুটবল প্রতিযোগিতায় উপস্থিত রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দেশ এবং দেশের সেনাদের তিনি শ্রদ্ধা জ্ঞাপন করেন অনুষ্ঠানের সূচনায়। অন্যদিকে রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলির তীব্র সমালোচনা করেন তিনি। ব্যান্ডেল নলডাঙ্গায় অনুষ্ঠিত নরেন্দ্র কাপ ফুটবল প্রতিযোগিতায় অংশ নিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। খেলাধুলার পরিবেশে উপস্থিত হয়ে তিনি সেনাবাহিনী এবং দেশের প্রতি শ্রদ্ধা জানান। পাশাপাশি রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে কেন্দ্র করে তীব্র সমালোচনা করেন। সভায় শুভেন্দু অধিকারী সেনাবাহিনীকে সম্মান জানিয়ে বলেন, সেনাবাহিনীর অনুষ্ঠানের নির্দেশিকায় বিজেপির অফিসিয়ালরা যেতে পারবে না বলা হলেও আমি অফিসিয়াল নই। সেনাবাহিনীর অনুষ্ঠানে যাওয়ায় আমার ওপর কোনো রকম বিধিনিষেধ ছিল বলে জানি না। মমতা বন্দ্যোপাধ্যায় ভারতীয় সেনাবাহিনীকে অপমান করেছেন, তাই সেনাবাহিনীকে প্রণাম করতে স্যালুট জানাতে গিয়েছিলাম। ভারতীয় সেনারা আমার জান, আমার প্রাণ, 100 বার সেখানে যাব। তিনি আরও অভিযোগ করেন যে রাজ্যের শাসক দলের প্রশ্রয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান দেশবিরোধী কার্যকলাপে জড়িয়ে পড়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে তিনি জানান,
পুরো যাদবপুর ইউনিভার্সিটিতে 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস, 15ই আগস্ট স্বাধীনতা দিবস পালন করতে দেওয়া হয় না, বন্দে মাতরম গাইতে দেওয়া হয় না, জাতীয় সঙ্গীত হয় না, রামনবমী পালন করতে দেয় না, দুর্গাপুজোর বিজয় সম্মিলনী হয় না। সেখানে এক শ্রেণীর আল্ট্রা লেফট রয়েছে, যারা কাশ্মীর মাঙ্গে আজাদি বলে, যারা গোমতী থেকে গোদাবরী পর্যন্ত আলাদা দেশের স্বপ্ন দেখায়, ভারতবর্ষের সংবিধান জ্বালিয়ে দেয়। তাদের নাম হচ্ছে মাকু। তাদের সঙ্গে যুক্ত হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের শেকু। মাকু এবং শেকুর যৌথ উদ্যোগে যাদবপুরে মদ, গাঁজা, চরস, হিরোইনের আখড়া তৈরি হয়েছে। আমি যাদবপুরে গিয়েছিলাম, আমাকে মাকুরা আক্রমণ করেছে। পুলিশ দুজনকে ধরেছিল, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ফোন করে ছাড়িয়ে দিয়েছেন। সেখানে সিসিটিভি বসাতে দেওয়া হয় না। ওই জায়গাটাকে রাষ্ট্রবিরোধী আতুরঘর বানানো হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় ওদের সুরক্ষা দিচ্ছেন। আমি প্রোগ্রামে গেছি একজন রাষ্ট্রবাদী নাগরিক হিসেবে। প্রোগ্রামে অর্ডারে যেটা ছিল, ভারতীয় জনতা পার্টির তিনি গোলটি করে তার দলকে 2-0 গোলে এগিয়ে নিয়ে গেলেন। জয়েন্ট ওজিএস, জেনারেল সেক্রেটারি আবার যাচ্ছে দেখুন কি হয় না, কেড়ে নিচ্ছে, ধনেখালি আক্রমণে যাচ্ছে, বল হতে পারে না। আমার ক্ষেত্রে বিধিনিষেধ ছিল বলে আমার জানা নেই। আর এগুলো প্ল্যান্টেড, আমি গেছি, সেনাদেরকে অপমান করেছিল মমতা ব্যানার্জি, প্রণাম করতে, স্যালুট করতে। ইউনিভার্সিটিতে 26শে জানুয়ারি রিপাবলিক ডে, 15ই আগস্ট স্বাধীনতা দিবস পালন করতে দেয় না, বন্দে মাতরম গাইতে দেয় না, জাতীয় সঙ্গীত হয় না, রামনবমী পালন করতে দেয় না, দুর্গাপূজার বিজয়া সম্মেলনী করতে দেয় না। ওখানে এক শ্রেণীর আল্ট্রা লেফট আছে, যারা কাশ্মীর মাঙ্গে আজাদি বলে, যারা গোমতী থেকে গোদাবরী আরেকটা দেশের স্বপ্ন দেখায়, ভারতবর্ষের সংবিধান জ্বালায়। তাদের নাম হচ্ছে মাকু। তার সঙ্গে হচ্ছে মমতা ব্যানার্জির প্রশাসন শেকু। মাকু আর শেকুর জয়েন্ট ভেঞ্চার আজকে যাদবপুরে মদ, গাঁজা, চরস, হেরোইনের আখড়া তৈরি করেছে। আমি যুব মোর্চার প্রোগ্রামে গেছিলাম, আমাকে মাওরা এসে গাড়ির সামনে এসে আক্রমণ করার চেষ্টা করেছে। দুটো মাকুকে ধরেছিল পুলিশ, মমতা ফোন করে রাত্রিবেলা ছাড়িয়েছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। মিলন পার্ক আমরা কজন ক্লাবের পরিচালনায় এবং লায়ন্স ক্লাব অব চিনসুরার সহযোগিতায় বলাগড়ে অনুষ্ঠিত হয়ে গেল এক স্বেচ্ছায় রক্তদান শিবির, বৃক্ষরোপণ এবং ক্রীড়া সামগ্রী প্রদান অনুষ্ঠান। বলাগড়ের মিলন পার্ক আমরা কজন ক্লাবের উদ্যোগে দ্বিতীয় বার্ষিক স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো। রক্তদানের পাশাপাশি এদিন এখানে বৃক্ষরোপণ কর্মসূচি ও ক্রীড়া সামগ্রী প্রদানও অনুষ্ঠিত হয়। সহযোগিতায় ছিল লায়ন্স ক্লাব অব চিনসুরা, রয়্যাল সিটি। এদিনে রক্তদানে বহু মানুষ স্বেচ্ছায় রক্তদান করেন। সার্বজনীন শ্রী কার্তিক পূজা কমিটির পক্ষ থেকে প্রতি বছরের না এবছরও আমরা এই দ্বিতীয় বর্ষে পদার্পণ করেছি রক্তদান শিবিরে। এর সাথে সাথে আমাদের এইবারের অনুষ্ঠান ছিল বৃক্ষরোপণ কর্মসূচি এবং হচ্ছে ক্রীড়া সামগ্রী প্রদান। কিছু ক্লাবকে আমরা ক্রীড়া সামগ্রী প্রদান করেছি। আর আমাদের ইতিমধ্যেই রক্তদান উৎসব চালু হয়ে গেছে। ইতিমধ্যেই 15 জন, আধা ঘন্টার মধ্যে 15 জন রক্তদাতা রক্ত দিয়েছেন। আরও এক এক করে আসছে। সেই রক্তদান আমাদের অনুষ্ঠান চলছে এবং এর সাথে সাথে আমাদের আজকে বিভিন্ন গানের অনুষ্ঠান, দেশাত্মবোধক গান, বিভিন্ন অনুষ্ঠান এইসব করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। হুগলি চুঁচুড়া পৌরসভার 30 নম্বর ওয়ার্ডের তালডাঙ্গা দাসপাড়া রটন্তী কালী পুজোর ময়দানে অনুষ্ঠিত হয়ে গেল বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির। হুগলি চুঁচুড়া পুরসভার 30 নম্বর ওয়ার্ডের তালডাঙ্গা দাসপাড়া রটন্তী কালী পুজো ময়দানে বেশ কয়েক বছর ধরেই দেবী দুর্গার আরাধনা হয়ে আসে। বিগত 3 বছর ধরে এখানে দুর্গা পুজো কমিটির মহিলা সদস্যরা প্রায় 1 মাস ধরে নানান অনুষ্ঠানের আয়োজন করে থাকে। তারই অঙ্গ হিসাবে গত 31শে আগস্ট হাতের লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, আর 7ই সেপ্টেম্বর ছোটদের বসে আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আজ এখানে এক স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। এলাকার বহু মানুষ এখানে এসে বিনা ব্যয়ে স্বাস্থ্য পরীক্ষা করান।
আমরা দাসপাড়া মহিলা দুর্গাপুজো কমিটি থেকে বলছি। আমাদের বিগত 3 বছর ধরে আমরা এই পুজোটা আরম্ভ করেছি এবং তার সাথে আমরা কিছু কর্মসূচি করছি। যেমন ধরুন বসে আঁকো প্রতিযোগিতা, হাতের লেখা প্রতিযোগিতা, আলপনা প্রতিযোগিতা। তো এবছর আমরা নতুনত্ব একটা কিছু করতে চেয়েছি, সেটা হচ্ছে স্বাস্থ্য শিবির এবং দাবা প্রতিযোগিতা। তো আগামী দিনে আমাদের এখনও দাবা প্রতিযোগিতাটা বাকি আছে, তার সাথে আলপনা রূপায়ণ দুটোই বাকি আছে। আর যেগুলো হয়ে গেছে হাতের লেখা এবং ড্রয়িংটা হয়ে গেছে। তো আমরা চাই যে আপনারা সবাই আমাদের সাথে আসুন এবং এখানে আমাদের সাথে অংশগ্রহণ করুন, আমাদের আরও উৎসাহিত করুন। আজ স্বাস্থ্য শিবির হচ্ছে, এটা হচ্ছে আমাদের দাসপাড়া এবং তৎসংলগ্ন সীমাতে মানে সকলের জন্য আমরা একটা আয়োজন করেছি স্বাস্থ্য শিবিরের। আজকে এই প্রতিযোগিতাটা হচ্ছে এবং এর আগে হয়ে গেছে আমাদের হাতের লেখা প্রতিযোগিতা, তার আগে হয়েছে আমাদের ড্রয়িং প্রতিযোগিতা। আজকে স্বাস্থ্য শিবির হচ্ছে। আগামী দিনে আমাদের রয়েছে মহালয়ার দিন, যে পিছিয়ে পড়া মানুষদের কিছু খাবার যাতে তাদের আমরা পৌঁছতে পারি তার জন্য চেষ্টা করছি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। দুদিনব্যাপী ষষ্ঠ ওপেন তাইকান্ডো চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে গেল হুগলির বৈচিতে। হুগলির বৈচিতে দুদিনব্যাপী অনুষ্ঠিত হল তাইকোন্ডো চ্যাম্পিয়নশিপ। বেঙ্গল অ্যামেচার তাইকোন্ডো অ্যাসোসিয়েশনের উদ্যোগে রবিবার রাজ্যের 17টি জেলা থেকে 370 জন প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশ নেয়। এদিন প্রদীপ জ্বালিয়ে প্রতিযোগিতার শুভ সূচনা হয়। উপস্থিত ছিলেন কোরিয়ান গ্র্যান্ড মাস্টার জিয়ং কুক শিয়ং, হ্যাপকিডো অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার কোষাধ্যক্ষ নিশীথনাথ পান্ডে, বেঙ্গল অ্যামেচার তাইকোন্ডো অ্যাসোসিয়েশনের সভাপতি অসিত চ্যাটার্জি সহ অন্যান্যরা। এদিন বিভিন্ন বিভাগে জয়ীদের পুরস্কৃতও করা হয়। অনেক ভালো আমাকে রিসিভ করছি, তো আমি তো এখানে অনেক আনন্দ দিচ্ছি। বেঙ্গল amateur student, many people, many বাচ্চারা শিখে ভালো। আমি এভরি বাচ্চাদেরকে ফুলসে স্কালি লেপুরি সেমিনার দিচ্ছি। 6th ওপেন স্টেট তাইকোন্ডো চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হচ্ছে বৈচি ব্লু স্টার ক্লাবে, organized by Bengal Amateur Taekwondo Association, supported Taekwondo Federation of India and Master Association, Korean Master Association of India. টোটাল আমাদের 17টা ডিস্ট্রিক্টে পার্টিসিপেট করছে, 370 জন পার্টিসিপেট। 6th ওপেন স্টেট কম্পিটিশন চলছে। এখানে যারা গোল্ড পাবে তারা আগামী নভেম্বরে লখনৌতে তাইকোন্ডো চ্যাম্পিয়নশিপে অংশ নিতে পারবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আসছি আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 75%। বৃষ্টিপাত হয়েছে বিক্ষিপ্ত। শেষ করার আগে দেখে নেব আজকের খবরের বিশেষ অংশ আরও একবার। লক্ষণ চৌধুরী হত্যাকাণ্ডের প্রতিবাদে পোস্টার দেওয়াকে কেন্দ্র করে ফের অশান্ত বাঁশবেড়িয়া। শহরে এসে রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে একহাত নিলেন শুভেন্দু। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রত্যেক দিন রাত 8টায় সিটি কেবল নেটওয়ার্কের 319 নম্বর চ্যানেলে, এছাড়া ফেসবুক এবং ইউটিউবে যে কোনো সময় দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।